হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল তুমি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো গুড মর্নিং সবাইকে। ভিডিওতে তোমাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমি জানতে চাইবো। কালকের ইস্টবেঙ্গলের একজন কর্মকর্তার বক্তব্য এসেছে এবং তিনি ডক্টর শান্তিরঞ্জন দাশগুপ্ত এবং তার মন্তব্যটা খুবই একটা অদ্ভুত টাইপের। তিনি বলেছেন যে কদিন আগে ইস্টবেঙ্গল ভার্সেস আরকাতাক এফকে ম্যাচে ইস্টবেঙ্গল সাপোর্টার্সে কিন্তু বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনের বাইরে ইস্টবেঙ্গল অফিসিয়ালসের কাছে বেশ কিছু কোশ্চেন অ্যান্সার চান এবং বলা যায় বিষোদ্গার করেন, এবং তাদের যে কান্না, তাদের যে বক্তব্য, সেটা কিন্তু সামনের দিকে উঠে আসে আমাদের কাছে এবং সেখান থেকে একটা বিষয় আমাদেরকে ভাবিয়ে তোলে, তাহলে কি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের সদিচ্ছা নেই? তো এই ব্যাপারটা রেসপেক্টে আমরা শুনেছিলাম যে এক সময় মানে সেই ম্যাচের পরে আর কি, আরকাতাক ম্যাচের পরে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারবাবু তিনি বলেছিলেন যে সাপোর্টার্সদের মতো তারও কিন্তু চোখে জল চলে আছে, তিনিও দুঃখিত, তারও কান্না পাচ্ছে। তার কারণ সাপোর্টার্সদের কথা শুনেই তারা টিম করেছিলেন এবং সাপোর্টার্স যেহেতু বলেছিল যে ডিমিট্রাউস দিয়ামান্তাকোসকে সাইন করাতে হবে, তো সেই কারণে সাপোর্টার্সদের কথা শুনে তারা কিন্তু ডিমিট্রাউস দিয়ামান্তাকোসের সার্ভিস সিকিউর করেছিলেন এবং অবশ্যই ডিমিট্রাউস দিয়ামান্তাকোসের ইস্টবেঙ্গল টিমে ক্লিক না করাটা ইজ ভেরি মাচ আনফর্চুনেট। কিন্তু সাপোর্টার্সদের কথা মেনে এবং সাপোর্টার্সদেরকে আটারমোস্ট ইম্পর্টেন্স দিয়েই কিন্তু ইস্টবেঙ্গল টিমটা তৈরি করেছিল এবং সেই কারণেই ডিমিট্রাউস দিয়ামান্তাকোস, মাদি তালের মতো প্লেয়ার্সদেরকে নিয়ে আসা হয়েছিল। বাট শান্তিরঞ্জন বাবু তিনি কিন্তু একদম বলা যায় 360 ডিগ্রি ঘুরে তিনি বললেন যে সাপোর্টার্সদেরকে এতটা ইম্পর্টেন্স দেওয়ার কোনো দরকার নেই, তার কারণ সাপোর্টার্সরা জানেন না যে কীরকমভাবে ইমামি ম্যানেজমেন্টের কাছে পদে পদে ইনসাল্টেড হতে হয় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে। ইস্টবেঙ্গলের যারা বোর্ড অফ ডিরেক্টরসের মেম্বার্সরা রয়েছেন তারা বোর্ড মিটিংয়ে নাকি ইনসাল্টেড হন ইমামি কর্মকর্তাদের কাছে। ইমামি ম্যানেজমেন্ট তারা নাকি টাকা দিতে চায় না এবং ইমামি ইস্টবেঙ্গল এক্স প্রাইভেট লিমিটেড কোম্পানির এই যে এন্টিটিটা এই মুহূর্তে ইস্টবেঙ্গলের ফুটবল ডিভিশনটাকে চালাচ্ছে, তাদের অবশ্যই বেশ কিছু সদ ইচ্ছার অভাব রয়েছে। সেই কারণেই তারা কিন্তু কোনো মনিটারি সাপোর্ট দেয় না ইস্টবেঙ্গলকে, অনেক কাঠখড় পুড়িয়ে কষ্ট করে টাকা পয়সা জোগাড় করতে হয়। তো ইমাই ম্যানেজমেন্টের কাছে এটা আমার বক্তব্য। এই কথাগুলো কতটা ঠিক? আপনাদের সত্যিই কি ইচ্ছা নেই ইস্টবেঙ্গল ক্লাবকে ইনভেস্ট করার জন্য? মানে আমি জানি না আপনারা থাকবেন কি থাকবেন না, সেটা আপনাদের ব্যাপার। ইমামির কি সত্যি ইচ্ছা নেই? এটা কিন্তু সত্যি আমার একটা কোশ্চেন। তার কারণ শান্তিরঞ্জন বাবুর একদম ওপেন পাবলিক ফোরামে এসে এরকম একটা বক্তব্য শুধুমাত্র ইস্টবেঙ্গল ক্লাবের ভাবমূর্তি নষ্ট করেনি, তার সঙ্গে সঙ্গে দ্য ব্র্যান্ড ভ্যালু ইমামি ইস্টবেঙ্গল এক্স প্রাইভেট লিমিটেড কোম্পানি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্র্যান্ড ভ্যালু অফ ইমামি কর্পোরেশন প্রাইভেট লিমিটেড, সেগুলোর ওপরও কিন্তু একটা হাম করছে। তো সব মিলে দেখতে গেলে সাপোর্টার্সরা কিন্তু আমরা প্রত্যেকে খুব ধসায় রয়েছি। একজন বলছেন যে সাপোর্টার্সদের কথা মেনে প্লেয়ার্স আনা হয়েছে, একজন আবার বলছেন যে সাপোর্টার্সরা জানেন না যে কীরকমভাবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট টাকা পয়সা জোগাড় করছে। তার মানে কি এটাই আমরা ধরে নেবো এরকমভাবে জিনিসটা চলবে, যেখানে মানিটারি সাপোর্ট নেই, যেখানে কোনো প্ল্যানিং নেই এবং চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান তারা এরকমভাবে এগিয়ে চলবে আর ইস্টবেঙ্গল কি ক্রমশই এই রাইভালরিতে পিছিয়ে পড়বে? আপনাদের কাছে আমি উত্তরের প্রত্যাশায় থাকলাম। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, মনে করে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সব সময় তোমরা সাবস্ক্রাইব করলেই আরও ভালো কাজ করার মোটিভেশন পাওয়া যায়। তো চলো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।